নাম সজল কান্তি সরকার। আপনি পড়াশোনা কোথায়? তো আসলে হাতে করে হয়েছে হাওর অঞ্চলে প্রাইমারি স্কুল আমার এলাকার থেকে প্রায় 2-3 মাইল, আর হাই স্কুল ধর্মবাসা, তারপর মায়সিং আনন্দমোহন কলেজ ঢাকা। আপনার জন্ম তো হাওড়ে। আপনি কত সালে জন্মেছেন? আমি 76 বাংলা, কারণ আমাদের হাওর অঞ্চলে তখন বাংলা সনের হিসাবটাই বেশি। এবং আমাদের এই হাওর অঞ্চলে একটা বিষয় আছে, জন্মের সময় বাংলা সন অনুযায়ী ওই আচার্য যারা ছিল তারা একটা কুষ্টি তৈরি করত। কুষ্টি কি কোনোদিন শুনছেন? কুষ্টিতে আপনার জন্মের দিনক্ষণ অনুযায়ী তার ভবিষ্যৎ সেই মানুষটা লেখা হয়। তখন যারা জ্যোতির্বিজ্ঞানী এই অঞ্চলে, তাদেরকে আচার্য বলা হতো, গোসাই ঠাকুর, তারা এই কাজটা করত। এই যার জন্য ওই জন্ম তারিখটা বাংলা সনে আমাদের হাওড় অঞ্চলে বেশিরভাগ লিপিবদ্ধ থাকে। আর বাংলা সনের উপর নির্ভর করে তো আমাদের জ্যোতির্বিজ্ঞানটা আমাদের এই অঞ্চলে গড়ে আসবে, এই জন্য বাংলা সনেই হয়। এমনি ধরেন হাওড় বলতে কি বোঝেন? হাওরের আমরা যদি সঠিক সংজ্ঞাতে আসি, হাওরটা হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে নদীর তীর দ্বারা বেষ্টিত একটা জলাধার, এবং নদীর তীরে তীরে বেষ্টিত একটা জলাধার, একটা গামলার মতো। এটার ভিতরে, গামলাটার ভিতরে যেমন পানি থাকে। তবে হ্যাঁ, প্রশ্ন আছে যে নদীর তীর ছাড়া কি বেষ্টিত হইতে পারে না? পারে, বেড়িবাঁধেও বেষ্টিত হইতে পারে। অর্থাৎ বেড়িবাঁধ এবং নদীর তীরে এটা গোলাকৃতির বা বিভিন্ন অনেকটা গোলাকৃতিরই হয়। এটা একটু গামলার নেয়া থাকে, এটার ভিতরে পানি থাকে। তো এইটাই মূলত হাওর। ধরেন টেঙ্গুয়ার হাওড়টা একটু বর্ণনা দেন আপনি, কেমন এটা? যেমন টাঙ্গুয়ার হাওর, এটা এরকম চতুর্দিকে নদীর তীর অথবা বেড়িবাঁধ, আর এই তীরের পাশেই হলো গ্রাম, তীরের উপরে গ্রাম, সেই তীরগুলোতে গ্রাম, আর বাকিগুলো তো নিচু জায়গায় জল। হাওরের ভিতরে থাকে আপনার অনেকগুলো বিল। একটা হাওরে চারদিকে মানে হাওড়টা মাঝখানে আর চারদিকে গ্রাম। হ্যাঁ, হাওরটা তো গোল বা একটু লম্বাটে গোল, অভিজ্ঞত গোল, বিভিন্ন ধরনের গোল হইতে পারে। তো আর চতুর্দিকে তো নদী, হাওড়ের চর। হ্যাঁ, নদী বেষ্টিত। কোনো দিকে যদি নদী না থাকে তাহলে বেড়িবাঁধ, কোনো না কোনো বাঁধ আছে, সেই বাঁধ বেষ্টিত। সেই উঁচু জায়গাগুলিতে তো গ্রাম হয়, ওই বাঁধের উপর। হ্যাঁ, বাঁধের উপর এই উঁচু জায়গাগুলি ন্যাচারাল নাকি মানুষ? ন্যাচারাল। আচ্ছা, এগুলো ন্যাচারাল তৈরি, তো সেইখানেই গ্রামগুলো হয়। আর এই হাওরের ভিতরে আপনার ছোটো ছোটো আরও গর্ত 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 থাকে, কোথাও একটু উঁচু, কোথাও নিচু, কোথাও উঁচু, কোথাও নিচু। তো টোটাল হাওরের ভিতরে মনে করেন অনেকগুলো বিল থাকে, এই যে ছোটো ছোটো গর্ত থাকে। তো এই ছোটো ছোটো গর্তগুলোকে যে ডিভাইডেশন করছে আর একটা উঁচু জায়গা, সেটাকে বলা হয় কান্দা। যখন হাওরের জল মানে আস্তে আস্তে সরে যায়, তখন এই কান্দাগুলো ভাসতে থাকে। আর কান্দার পাশ ঘেঁষেই তো আমাদের জমি টল, আর বিলে মাছ থাকে। হাওরে অনেক, যেমন এই টাঙ্গুয়ার হাওরে আমাদের কথিত আছে 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল, তার সমন্বয়ে টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জে হাওড় আছে কয়টা? হ্যাঁ, এই অঞ্চলে হাওড় আছে কয়টা? বড় আমাদের সুনামগঞ্জে, বা সুনামগঞ্জ না, আপনি এই অঞ্চলে মানে সুনামগঞ্জ থেকে ধরে নেত্রকোনা হয়ে হবিগঞ্জ, এই জোনটার মধ্যে তো হাওড় বলে, এটা হাওড় অঞ্চল বলে। হাওর অঞ্চল তো মূলত 7টা ডিস্ট্রিক্ট, আপনি জানেন। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা। 7টা ডিস্ট্রিক্টের মাঝে সবচেয়ে বেশি হাওর হচ্ছে সুনামগঞ্জ। এই জন্য সুনামগঞ্জকে হাওরের রাজধানী বলা হয়। এখানে 136টি হাওর আছে আপনার, যেগুলা খুবই
মানে মাছ আছে, ধান আছে, সব কিছু আছে। এছাড়াও আরও বিচ্ছিন্নভাবে ছোটো ছোটো হাওর আছে যেটি পরিসংখ্যানে আসে না। সব বিখ্যাত হাওর কোনটা এখানে? তো তার মাঝে সুনামগঞ্জে আমরা টাঙ্গর হাওরই এখন সবচেয়ে বিখ্যাত আর কি। কেন? আর টাঙ্গর হাওরে 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল। আরেকটা বিষয় হচ্ছে এখানে মাছের একটা অভয়ারণ্য। এই টাঙ্গর হাওরে মাছটা নিরাপদে থাকতে পারে, বড় হইতে পারে, বাড়তে পারে। এক সময় টাঙ্গর হাওরের মাঝখান দিয়ে যদি কোনো মানুষ নৌকা বেয়ে যাইতো, নৌকাতে মাছ লাফায় উঠতো আর কি। এমনও শোনা গেছে যে মাছ নৌকাতে উঠতে নৌকা ডুবে যাচ্ছে। এখন হয়তো বা এটা নাই। আর টাঙ্গর হাওরের মাছ ধরার যে নিয়মকানুন, সেই নিয়মকানুন তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। একটা মাছ সে নিরাপদে থাকে কোন সময়টা মাছের জন্য ক্রাইসিস পিরিয়ড, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, তখন তো হাওরের পানি কমে যাবে। এই বিলে একটু পানি থাকে, গহীন বিল যেখানে থাকে, টাঙ্গর হাওরে গহীন বিল আছে, সেই গহীন বিলেই এই মাছগুলো তখন আত্মরক্ষা কোনো রকম করে। আর বর্ষাকালে যখন বিশাল পানি হয়ে যায়, কতই পানি হয়, তখন তারা চতুর্দিকে ছোটাছুটি করে আবার ফিরে আসে ওই জায়গায়। তাহলে এই হাওরটাই আমাদের মূলত এই অঞ্চলের মাছ প্রোডাকশনের জন্য বুঝি। হাওরের ধরেন লোকজনের বর্ষাকাল এবং শুষ্ক মৌসুমের মধ্যে কি ধরনের পেশা বেশি করে? আচ্ছা, হাওর অঞ্চলের মানুষ তো মূলত কি ধরনের কাজ টাজ করে এই সময়? মৎস্য পেশা মনে হয় যে হাওরের মানুষ মানে মাছ ধরার পেশা, হাওর মানে মাছ, এটাই মনে হয়। মূলত বিষয়টা এরকম না। শুরুতে অনেক বিষয় আছে, কিন্তু যখন হাওরের পূর্ণতা আসে তখন কৃষি পেশাটাই, চাষাবাদ, ধান চাষ, শাইল, বুড়োগুচি ধান চাষ, এটা ওই হাওর অঞ্চলের মানুষ বেশি করছে। আর যারা জেলে মাছ ধরে তাদেরকে আবার হাওর অঞ্চলে জেলেদেরকে মাঝি বলা হয়। যদিও আমরা মাঝি বলতে বুঝি যারা নৌকা পায়, কিন্তু হাওর অঞ্চলে যারা মাছ ধরে ধরে বলে মাঝি। কৈবর্ত, দুপা, মানে দুপা না, পাটনি, সরি পাটনি। ওই মাঝিরা বর্ষাকালে মাছ ধরে, তখন তারাই মাছ ধরতো, তারাই মাছ বিক্রি করতো। অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা সাধারণত মাছ ধরতো না, বিক্রি করতো না, ধরে তারা নিজেরা খাওয়ার জন্য মাছ মারত শৌখিনভাবে। এখন এটার মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। এখন হাওর অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের পথ হচ্ছে ওই একটা ফসল, বড় ফসল, আর মাছ। ওই মাছের যে সম্পদ, মাছ সম্পদটা, সেটা কতিপয় রাজনৈতিক মহল বা ইজারাদারদের হাতে চলে গেছে। এটা এখন আর ওই জেলেদের হাতে না। জেলেদের সমিতির মাধ্যমে যদিও মাছটা মারা হচ্ছে, কিন্তু মূলত মাছটা পাচ্ছে আরেকটা লেভেলের মানুষ। সুতরাং এই মাছটা এখন আর ওই হাওর অঞ্চলের সাধারণ মানুষের জীবিকা নির্বাহের এখন আর বিষয় না। আর কি কি পেশা আছে? আর এমনি আমাদের এখানে তো রবি শস্যের চাষ খুব কম, রবি শস্য হয় না বললেই চলে। এখন কিছু কিছু আছে। আর বর্ষাকালীন, আপনার যে পিরিয়ডটা বলেন যে এই কাল থেকে বর্ষাকাল, এই কাল থেকে শুষ্ক। বর্ষাকাল বলতে আছে আমরা এখানে আর একটা বিষয় আছে। হাওর অঞ্চলে সাধারণত দুইটা ছিল, এটা আঞ্চলিকভাবে কয়, একটা হলো বাইশা মাস, আর একটা হলো হেমন্ত মাস। বাইশা মাস বলতে আপনার মনে করেন জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অর্থাৎ যে সময়টাতে পানিতে তলায় যায় এটাকে বলে বাইশা মাস। আর যখন পানি শুকায় যায়, এই টোটাল ড্রাই সিজনটাকে বলে হেমন্ত মাস। আমাদের 6 ঋতুর বৈশিষ্ট্যের চেয়ে এই দুইটার যে প্রবাহ হাওর অঞ্চলে বেশি। তো বর্ষাকালে আপনার মানুষের জীবন জীবিকা, তার কর্মসংস্থানই এক ধরনের, হেমন্তকালে এক ধরনের। বর্ষাকালের তার খাদ্য ব্যবস্থা
তার বিনোদনই এক ধরনের, হেমন্তকালী অন্য এক ধরনের। বর্ষাকালের মানুষ সাধারণত অলস সময় কাটে, তখন আমাদের কাজ হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা, নৌকা বাওয়া। আর অবসর সময়ে পুরুষরা আলোক ঘরে তাস খেলা, বাউল গানের আসর করা, মেয়েরা দামাইল গান, ছেলে বাচ্চারা যারা আছে মার্বেল কুতকুত কুতকুত খেলে। আর স্কুলে তো নৌকা দিয়ে যেতে হয়, মানে যদি আবহাওয়া অনুকূলে থাকে তো স্কুল হয়, নাহলে হয় না। আমাদের হাওড় অঞ্চলে একটা কথা আছে যে গৃহস্থের পুত হেমন্তে খেলায় জুত, বর্ষাকালে কুতকুত। মানে যখন শুকনার সিজন তখন সে গৃহস্থী করে, আর বর্ষাকালে সে কুতকুত খেলে। স্কুল টিস্কুলে যাতে একটা ইয়ে করে না। এখন তো চতুর্দিকে শিক্ষার একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দিচ্ছে, যার জন্য প্রত্যেকেই শিক্ষার প্রতি আগ্রহ। তবে না, আমার একটা কথা আছে, হাওড় অঞ্চলে মানুষ শিক্ষাহীন কিন্তু মেধাহীন না। আপনি যত বড় শিক্ষিতই হন না কেন, আমার একটা হাওড় অঞ্চলে মানুষ মনে করেন সে দস্তখত জানে না, সাইন করতে পারে না, কিন্তু তার সাথে আপনি সার্বিক কথাবার্তায় আলোচনায় কি আপনার জাগতিক কোন দিকে আমারে বইলেন, আপনি আসলে সন্তোষমূলক জবাব পাইবেন না। এই জন্য হাওড় অঞ্চলে মানুষ মেধা আছে, কিন্তু শিক্ষায় অনেকটা পিছিয়ে। হয় নাকি? একটু জিজ্ঞেস করে দেখি তো।